আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটি শরবত আইটেম নিয়ে। এই শরবতটা আপনারা সারা দিন রোজা রাখার পর এক গ্লাস এইভাবে শরবত বানিয়ে খেলে দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এটা খেতেও অনেক সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত। আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদেরও দিতে পারেন, নিজেরাও খেতে পারবেন। দেখবেন যে অনেক অসাধারণ লাগে এই জুসটি। তো অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, তারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি তরমুজ, টুকরো টুকরো করে কেটে তরমুজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কলা কেটে, কিছুটা আঙ্গুর দিয়ে দিচ্ছি, একটা আপেল টুকরো টুকরো করে কেটে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়ো দুধ, চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, সামান্য লবণ দিয়ে দিলাম, এখানে আমি মিষ্টি দই নিয়েছি, মিষ্টি দই দিয়ে দিলাম আমি কিছুটা, এখানে আমি রুয়াবজা দিয়ে দিচ্ছি 3 চামচ। এই রুয়াবজাটা আমি নিজে বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। আর দিয়ে দিলাম 1 গ্লাস পানি। এখন এটা সম্পূর্ণ আমি ব্লেন্ড করে নিচ্ছি। জুসটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এরকমের মজাদার একটা জুস যদি সারা দিনের পর আপনারা ইফতারে রাখেন, দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে। চেষ্টা করবেন রাখার। আর এখানে যে কোনো ধরনের ফল আপনারা দিতে পারবেন, শুধু টক ফলটাই আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু স্বাদটা অন্য রকমের লাগবে। তো মিষ্টি জাতীয় যে কোনো ফল দিয়ে এই রকমের জুস আপনারা বাসায় তৈরি করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।